আলাইকুম। ফেসবুকের টাইম লাইনে ইদানিং একটা জিনিস দেখতেছি যে রাহাত ফাতে আলী খানকে নিয়ে যে 3.5 কোটি টাকা দিয়ে তারে কেন গান গাওয়ানো হইলো এটা, তারপর বিপিএল থেকে আসলে বিসিবির ইনকাম কত, এটা নিয়ে আর কি আজকে একটু কথা বলবো। তো দেখেন, বাংলাদেশের মতো টুর্নামেন্ট বাংলাদেশে তো পরে হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, কিন্তু আরও আগে থেকে, ঠিক আছে। তো আইপিএল এর আপনি দেখেন, আইপিএল এর খরচ দেখেন, ইনকাম দেখেন, ওদের প্রাইজ মানি দেখেন। আইপিএল এ কিন্তু প্লেয়ার ড্রপের জন্য 120 কোটি টাকা পর্যন্ত করতে পারে, প্লেয়ার কিনতে পারে, কিন্তু ওদের কত, প্রাইজ মানি কত, মাত্র 20 কোটি টাকা। তো আইপিএল এর দিকে আমরা না যাই, আমি বিপিএল এর কথাই বলি। যে দেখেন, বিপিএল এর সব থেকে বড় ইনকাম হচ্ছে আপনার টেলিভিশন রাইটস বিক্রি করে। দেখেন, এই যে আমরা যারা টিভিতে খেলা দেখি, এটা বিক্রি করেই বিপিএল এ প্রতি বছর প্রায় কামাই 35 থেকে 38 কোটি টাকার মতো, শুধুমাত্র টেলিভিশন রাইটস বিক্রি করেই পাই। এখানে সিস্টেমটা কি, অনেকে আপনার কিনে, যে সব থেকে বেশি টেন্ডার হয়, সে যে সব থেকে বেশি টাকা দিয়ে টেলিভিশন রাইটস কিনবে, বিসিবি আসলে তাকেই দেয়। এ বাদে 8টা দল আজকে আমাদের এই মৌসুমে খেলতেছে। তো এদের আমরা এনটিভি বলি না, টুর্নামেন্টের এনটিভি বাবদ 1.5 কোটি টাকা করে নেয়, আর একটা সিকিউরিটি মানি 8 কোটি টাকা করে নেয়, যেটা হচ্ছে অনেক, মানে প্রথম 2 মৌসুমে অনেক প্লেয়ারদের ছিল যে তারা টাকা পায় নাই, তাদের যে ন্যায্য দাম দিয়ে কেনা হয়েছিল সে তাদের পারিশ্রমিক আর কি দেয় নাই। এই কারণে বিসিবি আপনার 8 কোটি টাকা করে নেয় যদি কোনো দল আপনার টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে ওইখান থেকে আর কি বিসিবি দেয়। তো দেখেন, 2 কোটি টাকা দিয়ে কেন? যদি আপনি ভালো কোনো সিঙ্গার না আনেন, তাহলে আসলে, কিংবা ভালোভাবে যদি জাঁকজমক করে একটা টুর্নামেন্ট আয়োজন করতে না পারেন, তাহলে টেলিভিশন রাইটসরা অত দাম দিয়ে কিনবে না। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারের কারণেই হচ্ছে দেখেন, আইপিএল এর আপনার কত, যে সময় ওরা উদ্বোধনী অনুষ্ঠান করে প্রায় 100 কোটি টাকার মতো খরচ করে, ঠিক আছে। আর আইপিএল এ তো প্রায় ওয়ার্ল্ডের প্রায় আপনার 70% দেশই আপনার টেলিভিশন রাইটস কেনে খেলাটা সম্প্রচার করার জন্য। এ বাদে বিসিবির ইনকাম আছে, যেমন আপনার বিভিন্ন স্পন্সর থাকে, কোচ স্পন্সর, তারপর প্র্যাকটিসের যে স্পন্সর, বিভিন্ন দলগুলো স্পন্সর পায়, এখান থেকে বিপিএল টাকা পায়। তো খরচ টিকিটের মূল্য, টিকিট দেয়, বিপিএল এর আসলে ইনকাম আছে। জাঁকজমক করে অনুষ্ঠান করলে এখানে রাহাত ফাতে আলী খানকে 3.5 কোটি টাকা দেওয়া, এটা কোনো না, ঠিক আছে। আর একটা দল কিভাবে আপনার 40-50 কোটি টাকা খরচ করে কেন 2 কোটি টাকার জন্য প্রাইজ মানি বলতে প্রথম পুরস্কারের কথা বলতেছি, 2 কোটি টাকার জন্য কেন করবে? তো এই ক্ষেত্রে দেখেন, তারাও কিন্তু স্পন্সর পায়। যেমন বরিশাল, ফরচুন বরিশালে এবার দেখেন, ওরা স্পন্সর আরও ফেরত দিয়েছে, ঠিক আছে। এরা এভাবেই আর কি ইনকাম করে। কিন্তু আমাদের বিসিবির এবার একটা উচিত ছিল, সেটা হচ্ছে ভেন্যু নিয়ে, বুঝছেন। ভেন্যু যদি এই বরাবরের মতোই সিলেট, চট্টগ্রাম, আপনার ঢাকা, এই বরাবর 3টে এই ভেন্যুতেই আসলে খেলাচ্ছে, বুঝছেন। এখানে আপনার নারায়ণগঞ্জ স্টেডিয়ামটা ঠিক করতে পারতো, খুলনাতে স্টেডিয়ামটা একটু ঠিকঠাক করে এই দিকে ভেন্যু বাড়াইলে আসলে দেশের মানুষ আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতো। যে অনেকে আছে দেখেন, খুলনার লোক ঢাকায় এসে খেলা দেখতে চায় না, কিংবা অত সামর্থ্যও নাই, ওরকম সময়ও নাই। তো ভেন্যু চেঞ্জ করলে হবে কি আর কি, মানে মানুষের আগ্রহ, বিপিএল এর প্রতি আগ্রহ জন্মাবে, ঠিক আছে। এইগুলোকে উপর আপনার বিসিবির নজর দেওয়া একটু উচিত বলে আমি মনে করি। আর হইলো যে টিকিটের যে মূল্যটা, টিকিটের মূল্য একটু কমানো উচিত ছিল আরো। যেমন আপনার ফার্স্টে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের যে আপনার করলো যে 12,000 টাকা সর্বোচ্চ, সর্বনিম্ন 2500 টাকা, এখান থেকে তো ওরা কমাইলো 8,000 টাকা, আর হচ্ছে আপনার 1500 টাকা করলো। একটু কমায় এটা দিলে হয়। আসলে বিসিবির অনেক ইনকাম আছে। দেখেন, আপনার এখান থেকেই প্রায় আপনার 37 কোটি টাকা সবচেয়ে বড় ইনকাম, যেটা টেলিভিশন রাইটস বিক্রি করে এখান থেকে পাই। পরে হচ্ছে আপনার স্পন্সর বিক্রি করে, কোচ স্পন্সর বিক্রি করে, আপনার টিকিটের মূল্য এটা পাই, ঠিক আছে। এরকম আছে অনেক। কিন্তু বিসিবি আসলে ওইভাবে, আমরা এবার ভাবছিলাম যে ফারুক আহমেদের নেতৃত্বে একটা সুন্দর বিপিএল হবে। বিপিএল এর ট্রফিটা দেখেন, হেরিকেনের মতো। বিপিএল এর ট্রফিটা করা হয়েছে হেরিকেনের মতো। এখানে আসলে এটা নিজের রুচির একটা ব্যাপার আছে, ঠিক আছে। আসলে এটা কে সিলেক্ট করে আমি তো এটা আমার জানা নাই,
তবে যে সিলেক্ট করলো না কেন, তার আমার মনে হয় যে তার রুচির দুর্ভিক্ষ আছে, নাহলে সে হেরিকেনের মতো একটা ট্রফি দেখতে, একটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা ইসের জায়গা, এটা আসলে উচিত হয় নাই। তো সামনের ভিডিও থাকবে, সামনে ম্যাচ আসে, নতুন নতুন ভিডিও থাকবে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম।